পাগনা পাগনা বন্ধুরা, আজকে দেখুন একটা কিতা রেসিপি তৈয়ার করলাম। গাজরের হালুয়া বুঝছনি। প্রথমে আমি গাজরে বালা কইরা দই নিলাম, তারপর আমি এটা দিয়া গাজরটাকে খুচরাই নিলাম বুঝছনি। আদি পড়লে এইরকম মিক্স হয় না, কারণ গাজরটা তো একটু শক্ত। দেখো আমি গাজরটারে কিলাখান খুচরাইলাম, আর এমনি দুধ বয়াইয়া তো রাখলাম বুঝছনি। দুধটা বয়াইছিলাম, একটু পাতলা আসছিল। এরপর অনেক সময় জাল দিতে 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 আমি দুধটারে একটু ঘন করে নিলাম। দুধটার কালারও আইলো বুঝছনি। দুধটা তো আগে সাদা পরে দিই, জাল খাইতে খাইতে আমি লালটে সাইড ধরাইলাম। তারপর আমি গাজর গুলো সারি দিলাম দুধের মধ্যে বুঝছো। দিয়ে হালকা করে আগুন দিয়ে একটু সময় ডাক্কা তো রাখবো, কারণ গাজরটা তো সিদ্ধ হয়ে যেতে গইব। বেশি আগুন দিলে আবার হইতো নাই, বেশি আগুন দিলে সিদ্ধ হইতো নাই। কম কম আগুন দিয়ে এটার গুইরা গুইরা কয়েকবার লাড়াচাড়া করছি, দিয়ে এটারে বালা করে সিদ্ধ করলাম বুঝছনি। আর এরপরে দেখো 4টা এলাচি দিলাইলাম, শুধু এলাচি দিছি আর কিছু নাই। আর এটার মধ্যে এমনি কিসমিসও দেই আমি বুঝছনি। আজকে কিসমিস গড় নাই, হঠাৎ করে গাজর দেখ কেমন হইলো যে হালুয়া খাইবার। তারপরে দেখো চিনি দিলাইলাম বুঝছনি। দিয়া চিনি দিলে এমনিতে একটু পানি বার হয়, যে কোনো জিনিসও ওই খালি গাজরের হালুয়াত নাই, যে কোনো জিনিসও পায়াসই হোক চিনি দিলে পরে গুইরা দিলে পরে একটু পানি বার হয়ে যায়, কারণ চিনিটা এত পানি বার করে। তারপর আমি হালকা একটু ঘি দিলাইতাছি বুঝছনি। দেশি ঘি, ওই গাওয়া ঘি, একটু ঘি দিলাইতাছি। আজকে যেহেতু অন্য কিছু আর নাই, তো তার দিতাম পারতাম নাই। ওই গেল গিয়ে আমার গাজরের হালুয়া। দেখো তোমরা এইরকম করনি, মামায় তো এইরকম করছে, ঠিকই আছে, খাইছি, স্বাদ হয়েছে অনেক। কারণ তোমরা তো আর খাইছো না, স্বাদের কথাটা হইতে পারতাই নাই। তাইলে অনেকে অনেক রকম করুন, আমি যে এরকম করছি আমার এটা দেখা যে তোমরা করতে হইবা এমন কোনো কথা নাই। তোমরা আমার থেকে আরও ভালো করতে পারো। তখন গাজর হালুয়াটা কেমন হইলো কমেন্টে জানাইবা।